ভারতের ঐতিহ্য শুধু রাজবংশ বা যুদ্ধের কাহিনী নয়, এখানে স্থাপত্যের ভেতরেও লুকিয়ে আছে বহু ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গোপন কথাও রয়েছে এসব ঐতিহ্যের মধ্যে। সুলতানি আমল থেকে শুরু করে মোঘল যুগ, এই দুই যুগের স্থাপত্য নিদর্শন আজও আমাদের মুগ্ধ করে। আজ আমরা দেখব বুলান দরওয়াজা, ফতেহপুর সিক্রি এবং জামা মসজিদের মাধ্যমে ভারতের ঐতিহাসিক স্থাপত্যের রূপ ও সৌন্দর্য। প্রিয় দর্শক, আপনি যদি ইতিহাস ও স্থাপত্যের গল্প ভালোবাসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করুন। এসব ভিডিও নিয়মিত পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ফতেহপুর সিক্রির প্রবেশপথে অবস্থিত বুলান দরওয়াজা 1575 সালে সম্রাট আকবর নির্মাণ করেছিলেন। এটি শুধু একটি দরজা নয়, এটি ছিল একটি বার্তা, জয় ও শক্তির প্রতীক। উচ্চতায় প্রায় 55 মিটার, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ ঘেরটো বানিয়েছে। এখানে লাল বেলে পাথর ও সাদা মার্বেলের ব্যবহার, নকশা ও খোদাই সব মিলিয়ে এটি মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন। দরজার দেয়ালে খোদাই করা কোরআনের আয়াত ও পারসিক হিন্দু শৈলীর ছোঁয়া, এসবেই দেখা যায় আকবরের বহুমুখী সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি। এখানে প্রতি ইঞ্চি পাথরে লুকিয়ে আছে শক্তি আর সৌন্দর্যের সংমিশ্রণ। এটি ছিল সম্রাট আকবরের বিজয়ের উদযাপন আর তার সাম্রাজ্যের ঐক্যের প্রতীক। ফতেহপুর সিক্রি ছিল আকবরের স্বপ্নের নগরী, যেখানে শিল্প ও স্থাপত্যের এক অসাধারণ সংমিশ্রণ ঘটেছিল। মোটে 14 বছর রাজধানী হলেও এর স্থাপত্য ও পরিকল্পনা আজও অনবদ্য এবং অসাধারণ। এই নগরের কেন্দ্রে আছে দিওয়ানি আম, যেখানে জনসাধারণের বিষয় শোনা হতো। আবার দিওয়ানি খাস ছিল শাসকের ব্যক্তিগত দর্শন মঞ্চ, যেখানে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা হতো। ফতেহপুর সিক্রির স্থাপত্যে ইসলামী গম্বুজের সঙ্গে হিন্দু ও জৈন স্থাপত্যের মিশ্রণ রয়েছে। প্রতিটি স্তম্ভে দেয়ালে খোদাই করা নানান নকশা, যা ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। শহরের পরিকল্পনায় রয়েছে জলাধার, বাগান, মসজিদ এবং বিরাট রাজপ্রাসাদ, যা এক আধুনিক শহরের প্রাথমিক রূপ বলে ধারণা করা হয়। আকবরের দ্বীন ইলাহি ধর্ম ও সাম্রাজ্যের ঐক্যের ধারণা ফতেহপুর সিক্রির স্থাপত্যে স্পষ্ট প্রতিফলিত হয়েছে। এই শহর যেন বলছে বৈচিত্র্যের মধ্যে একতা, শক্তির সঙ্গে সৌন্দর্য কথা। দিল্লির জামা মসজিদ 1656 সালে নির্মিত হয়। ভারতের সবচেয়ে বড় ও প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি দিল্লির জামা মসজিদ। এখানে প্রায় 25,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের 3টি বিশাল গম্বুজ সাদা মার্বেল ও লাল বেলে পাথর দিয়ে নির্মিত। দুটি সুউচ্চ মিনার 40 মিটার পর্যন্ত উঁচু, যা শহরের বহু জায়গা থেকে দেখা যায়। মসজিদের প্রবেশ পথের সিঁড়ি থেকে শুরু করে প্রার্থনার হল পর্যন্ত সব জায়গায়
বিশাল এবং বিরাট পরিমাণে কারুকাজ ও স্থাপত্য শৈলী ব্যবহৃত হয়েছে। শাহজাহানের স্থাপত্যে ভারসাম্য, সৌন্দর্য, ধর্মীয় মর্যাদার নিখুঁত সমন্বয় দেখা যায়। এই জামা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান, এটি ভারতের মোঘল স্থাপত্যের এক মহাকাব্য। এটি সাহস, সৃজনশীলতা ও বিশ্বাসের এক অমর স্মৃতি। সুলতানি ও মোঘল স্থাপত্যের শুধু পাথরের ভাস্কর্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের চিরন্তন সাক্ষী। বুলান দরওয়াজা, ফতেহপুর সিক্রি এবং জামা মসজিদ আমাদের ঐতিহ্যের গর্ব। তাদের রক্ষণাবেক্ষণ আমাদের দায়িত্ব, যেন ভবিষ্যৎ প্রজন্ম এই গৌরব দেখার সুযোগ পায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান কোন স্থাপত্য আপনার প্রিয়। আরও ঐতিহাসিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন। ইতিহাস শুধু বইয়ে নয়, পাথরের মাঝে খোদাই করা। চোখে দেখুন, হৃদয়ে ধারণ করুন এবং সংরক্ষণ করুন আমাদের অতীতকে। ধন্যবাদ সবাইকে।